পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ সদ্য সমাপ্ত 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় ইংরেজি বিষয়ের উপরে যে প্রশ্নপত্র এসেছিল সেই প্রশ্নপত্রের আলোকে প্রশ্ন উত্তরে একটি মনোজ্ঞ ভিডিও তথা আলোচনা তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। কোশ্চিনের গ্রুপ এ, কোশ্চিন নাম্বার 1, কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইড। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর ছিল 4। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, ইন দ্য শর্ট স্টোরি দি নাইট ট্রেন অ্যাট দেওলি দি অথার ভিজিট হিজ গ্র্যান্ডমাদার অ্যাট দ্য এজ অফ। সঠিক উত্তর হবে অপশন বি 18। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, দি টু ফ্রেন্ডস হ্যাড এ ফিউ স্টক ফ্রেজ, ওয়ান অফ দিস টু ফ্রেন্ডস ইজ মিনি, দি আদার ওয়ান ইজ। সঠিক উত্তর হবে অপশন সি রহমত। কোশ্চিন নাম্বার 3, টাইম হ্যাজ বিকাম আওয়ার টাইরেন্ট বিকজ। এই প্রশ্নটি তোমরা যারা আমার কাছে নোটস নিয়েছিলে পেজ নাম্বার 3-এ তোমরা পাবে। এবং সেই সঙ্গে আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই প্রশ্নটি 2024 সালের ফাইনাল পরীক্ষায় এসেছিল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, উই হ্যাভ বিকাম এ সেলফ টু দ্য মুভিং হ্যান্ডস অফ দ্য ক্লক। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 4, রিপেয়ারিং দ্য রেভেজ মেড বাই জেনারোসিটি এডস টু লাভ ইজ এ। সঠিক উত্তর হবে অপশন সি মামান্থ টাস্ক। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, আনসার এনি টু অফ দ্য ফলোয়িং কোশ্চিন ইন নট মোর দেন 30 ওয়ার্ডস। এই প্রশ্নের জন্য মোট বরাদ্দ নম্বর ছিল 3 গুণিত 2 মোট 6, অর্থাৎ এই দাগ থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 3টি প্রশ্ন পরপর কমন ছিল, তাহলে চলো দেখে নাও। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, হোয়াই ডিড ডেলা কাউন্ট মানি 3 আইস। এই প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার 10-এ, কোশ্চিন নাম্বার 1। নিশ্চয়ই তোমরা লিখতে পেরেছো। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, হোয়েন ডিড গান্ধীজি exhibit before the unruly boy the brute in him। এই প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার 9-এ, কোশ্চিন নাম্বার এ। এই প্রশ্নটিও কমন ছিল। আমি আশা করব তোমরা পরীক্ষায় সুন্দরভাবে এর উত্তর তোমরা লিখেছো। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফিল সরি ফর দেওলি। এই প্রশ্নটিও কমন ছিল। আমার দেওয়া নোটের পেজ নাম্বার 5-এ তোমরা পাবে, যার কোশ্চিন নাম্বার ছিল ই। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 4, হোয়াট ডু দ্য জিওলজিস্ট সে অ্যাবাউট দ্য হ্যাবিট অফ বার্ডস। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3, আনসার এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কোশ্চিন ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। এই দাগে একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। বরাদ্দ নম্বর ছিল 5 গুণিত 1 মোট 5, কিন্তু দেখা যাচ্ছে এখানে যে 3টি প্রশ্ন এসেছে সে 3টি প্রশ্নই হুবহু কমন ছিল আমার দেওয়া নোটে। তাহলে চলো দেখে নাও। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, ডেসক্রাইব ইন দ্য মর্নিং অন হুইচ মিনি ওয়াচ টু গেট ম্যারিড। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার 11-তে, কোশ্চিন নাম্বার ই। তোমরা মিলিয়ে দেখে নিতে পারো। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, হাউ ডিড জি ম্যান্ডেলা বাই ক্রিসমাস গিফট ফর ইচ আদার। এই প্রশ্নটিও তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার 13-তে, যার কোশ্চিন নাম্বার ছিল বি। হুবহু এটা কমন এসছে। আমি আশা করব তোমরা এই প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখতে পেরেছো। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3, হোয়ার ইচ দেউলি, গিভ এ শর্ট ডেসক্রিপশন অফ দেউলি স্টেশন ইন ইয়োর ওন ওয়ার্ড। এই কোশ্চিনটি তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার 5-এ, কোশ্চিন নাম্বার এ। এখান থেকে লিখতে হবে একটি প্রশ্ন, 3টি প্রশ্ন কমন ছিল। নিশ্চয়ই তোমরা এখান থেকে প্রশ্নের উত্তর করতে পেরেছো। চলো দেখে নাও পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 4, কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইড। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর আছে 4, এবং আমি আমার নোটেও এই দাগ নম্বর রেখেছিলাম 4। চলো দেখে নাও প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, দি হাইল্যান্ড ল্যাস ইজ ড্যাশ গার্ল ইন দ্য সলিটারি রিয়েপার। এই কোশ্চিনটি হুবহু কমন ছিল আমার দেওয়া নোটের পেজ নাম্বার 18-তে তোমরা পাবে, যার কোশ্চিন নাম্বার 11। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই প্রশ্নটি 2024 সালে ফাইনাল পরীক্ষায় এসেছিল, যার সঠিক উত্তর হবে অপশন ডি স্কটিশ। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, দি ট্রেভেলার কেম টু দ্য ফরেস্ট ইন এ
সঠিক উত্তর হবে অপশন এ স্ট্রমি নাইট। কোশ্চিন নাম্বার 3, দি কার্ল গ্রিন টুইক্স রাইস ফর্ম। সঠিক উত্তর হবে অপশন সি দি র বার্ক। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 4, দি পোয়েম স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং ইজ সেট ইন। সঠিক উত্তর হবে অপশন এ উইন্টার। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 5, আনসার এনি টু অফ দ্য ফলোইং কোশ্চিন ইজ ইন নট মোর দেন 30 ওয়ার্ডস। এ দাগে মোট দুটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। বরাদ্দ নম্বর ছিল 3 গুণিত 2 মোট 6। দুটি প্রশ্ন তোমাদের সরাসরি কমন ছিল। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার এ, হোয়াট এপিয়ার কোয়ার টু দ্য হর্স। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2, হোয়ার ডিড দ্য পোয়েট সি দ্য সলিটারি রিপার, হোয়াট ওয়াজ সি ডুইং। এই প্রশ্নটি আমার দেওয়ার নোটে সরাসরি কমন ছিল, যার পেজ নাম্বার 21, কোশ্চিন নাম্বার এ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3, হোয়াট আর দ্য 7 স্টেজ অফ হিউম্যান লাইফ। এই প্রশ্নটিও আমার দেওয়ার নোটে সরাসরি কমন ছিল, যার পেজ নাম্বার 21, কোশ্চিনের নাম্বার ডি। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 6, আনসার এনি ওয়ান অফ দ্য ফলোইং কোশ্চিন ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। এই দাগে 3টি প্রশ্ন ছিল, 3টি প্রশ্নই আমার দেওয়ার নোটে সরাসরি কমন এসছে। দেখে নাও প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, হাউ হ্যাজ দি পোয়েট কম্পেয়ার দি সং অফ দ্য রিপার উইথ দ্য সং অফ এ নাইটিঙ্গেল। আমার দেওয়ার নোটের পেজ নাম্বার 21-এ তোমরা পাবে কোশ্চিন নাম্বার জি এর অথবা। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2, হু হ্যাজ রিমাইন্ডেড দি পোয়েট দ্যাট হি হ্যাজ প্রমিসড টু কিপ, হোয়াট ডিড হি ডু টু দ্য রিমাইন্ড হিম। এই প্রশ্নটিও তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার 21-এ কোশ্চিন নাম্বার এইচ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3, ব্রিং আউট দ্য সুপার ন্যাচারাল অ্যাটমসফিয়ার ক্রিয়েট বাই দ্য পোয়েট ইন দ্য পোয়েম দি লিসনার্স। এই প্রশ্নটিও সরাসরি কমন ছিল, আমার দেওয়া নোটের পেজ নাম্বার 22-এ তোমরা পাবে কোশ্চিন নাম্বার ডি দাগে। তাহলে এখান থেকে লিখতে হবে একটি প্রশ্ন, 3টি প্রশ্নই কমন ছিল। নিশ্চয়ই তোমরা এখান থেকে একটি প্রশ্ন সুন্দরভাবে লিখতে পেরেছো। চলো দেখে নাও পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 7, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশন গিভেন বিলো অ্যান্ড কমপ্লিট ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স। এই দাগের জন্য মোট বরাদ্দ নম্বর ছিল 3। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, দি পুলিশম্যান পুট আপ দি নোটিস অন। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি দি ব্যারেল। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2, জিম্মি ওয়ালস সিং দ্য সং ফ্রম দ্য ব্যালাড নেম। সঠিক উত্তর হবে অপশন বি জনি হার্ট। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3, দি কি ওয়ার। এ প্রশ্নটি সরাসরি কমন ছিল, আমার দেওয়া নোটের পেজ নাম্বার 33-এ কোশ্চিন নাম্বার অ্যাপ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ লোনলি। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 8, আনসার এনি টু অফ দ্য ফলোইং কোশ্চিন ইজ ইন নট মোর দেন 30 ওয়ার্ডস। এই দাগে দুটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে এবং এই দাগে প্রশ্ন ছিল 3টি প্রশ্নই আমার দেওয়া নোট থেকে কমন এসছে। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, হোয়াই ডাজ দি ম্যান পুট হিজ হ্যান্ড ইন হিজ ব্রেস্ট। এই প্রশ্ন তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার 36-এ কোশ্চিন নাম্বার এ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2, দে সে হি ইজ এ ওন্ডার, হু সেজ দিস অ্যান্ড হোয়েন। এই প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটে সরাসরি পেজ নাম্বার 35 কোশ্চিন নাম্বার ডি। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3, হোয়াই ডাজ দ্য সার্জেন্ট হাইড দি উইক অ্যান্ড দি হেড অফ দ্য ম্যান। এ প্রশ্নটি তোমরা পাবে আমার নোটসের পেজ নাম্বার 37-এ কোশ্চিন নাম্বার এ। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই প্রশ্নটি 2024 সালের ফাইনাল পরীক্ষায় এসেছিল, তবুও এবছর এসছে। যাই হোক, এখান থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। অবশ্যই তোমরা লিখতে পেরেছো, এটা আমার বিশ্বাস। তাহলে চলো পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 9, আনসার এনি ওয়ান অফ দ্য ফলোইং কোশ্চিন ইজ ইন নট মোর দেন 40 ওয়ার্ডস। এই দাগে একটি প্রশ্নের উত্তর করতে হবে, বরাদ্দ নম্বর 3। দুটি প্রশ্ন আছে, দুটি প্রশ্নই আমার দেওয়া নোটে থেকে কমন এসছে। প্রথম প্রশ্ন ছিল কোশ্চিন নাম্বার 1, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ রেগম্যান। এই প্রশ্নটি তোমরা সরাসরি পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার 37-এ কোশ্চিন নাম্বার এফ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2, আই ওন্ডার নাও এম আই এজ এ গ্রেট এ ফুল অ্যাজ আই থিঙ্ক আই এম, হু ইজ দ্য স্পিকার,
হু ইউ থিঙ্ক দ্যাট হি ইজ এ ফুল। এই প্রশ্নটিও তোমরা সরাসরি পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার 37-এ, কোশ্চিন নাম্বার সি। এখানে চাওয়া হয়েছিল একটি প্রশ্ন, দুটি প্রশ্নই কমন ছিল। আমি আশা করব তোমরা এখান থেকে একটি প্রশ্ন সুন্দরভাবে লিখেছ। এবারে উপস্থাপন করছি কোশ্চিনের গ্রুপ বি, কোশ্চিন নাম্বার 10, ডু অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো। বরাদ্দ নম্বর ছিল 4। প্রথম প্রশ্ন কোশ্চিন 1, হি সেইড টু মি, কমা ইনভার্টেড কমা, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। উত্তর দেখে নাও কি হবে। ন্যারেশন চেঞ্জ করলে এর উত্তর হবে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড গন টু স্কুল দি ডে বিফোর। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2, হি ইজ ড্যাশ BA ইন ইংলিশ অ্যান্ড ড্যাশ MA ইন হিস্টোরি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। সঠিক উত্তর হবে, দেখে নাও, হি ইজ ড্যাশ BA, এ বি এর আগে আর্টিকেল এ বসবে, আর MA আগে আর্টিকেল এন বসবে। তাহলে উত্তর হয়ে গেল। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 11, জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু সিঙ্গেল সেন্টেন্স। কোশ্চিন, দি সানসেট ইন দ্য ওয়েস্ট, এভরিওয়ান নোজ দিস। উত্তর হবে এভরিওয়ান নোজ দ্যাট দি সানসেটস ইন দ্য ওয়েস্ট, ফুল স্টপ। ক্লিয়ার। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 12, স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দিস ইজ দ্য বয় হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। এই প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার 52-এ, কোশ্চিন নাম্বার ডি। যাই হোক, এই প্রশ্নের উত্তর হবে, দুটো বাক্য এখানে তৈরি করা হয়েছে। প্রথম বাক্য দিস ইজ দ্য বয়, ফুল স্টপ। দ্বিতীয় বাক্য হি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, ফুল স্টপ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 13, 1, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার অন এ প্রাইস রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস, ওয়ার্ড লিমিট 120 ওয়ার্ডস। এই প্রশ্নটি তোমরা আমার দেওয়া নোটের সরাসরি পেজ নাম্বার 62-তে পাবে, যার কোশ্চিন নাম্বার ছিল 14-এর এ। অবশ্যই তোমরা যারা আমার কাছ থেকে নোট নিয়েছো তোমরা লিখতে পেরেছো। দ্বিতীয় কোশ্চিনটি ছিল, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম অর হার টু ইয়োর হাউস অ্যান্ড শেয়ার উইথ হিম অর হার হাউ ইউ প্ল্যান টু স্পেন্ড দি ডেজ টুগেদার, ওয়ার্ড লিমিট 120 ওয়ার্ডস। আমার কাছে তোমরা যারা নোটস নিয়েছো নোটের পেজ নাম্বার খুলে দেখো, 61 পেজে কোশ্চিন নাম্বার বি এ তোমরা এই লেটারটি পাবে। আমি আশা করব 13 দাগের তোমরা এখান থেকে একটা কোশ্চিনের উত্তর সঠিকভাবে লিখতে পেরেছো। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 14, রাইট এ প্রেসি অফ দ্য ফলোয়িং প্যাসেজ, অ্যাড এ সুইটেবল টাইটেল টু ইট। এই প্রেসিটি আমার দেওয়া নোটের পেজ নাম্বার 55-এ, কোশ্চিন নাম্বার 7-এ দেওয়া আছে, তোমরা মিলিয়ে নিতে পারো। আমি আশা করব তোমরা যারা আমার নোটটি খুঁটিয়ে পড়েছো নিশ্চয়ই এ প্রশ্নের উত্তর তোমরা লিখতে পেরেছো, অর্থাৎ প্রেসির উত্তর তোমরা লিখেছো। অথবা কোশ্চিন হিসেবে ছিল, রাইট এ সাবস্টেন্স অফ দ্য ফলোয়িং প্যাসেজ। এই সাবস্টেন্সটিও আমার দেওয়া নোটের পেজ নাম্বার 58-এ, কোশ্চিন নাম্বার 6 এ তোমরা দেখতে পাবে। নিশ্চয়ই তোমরা আমার নোট যারা খুঁটিয়ে পড়েছো বা তোমরা মিলিয়ে দেখে নিতে পারো, পেজ নাম্বার 58-এ, কোশ্চিন নাম্বার 6-এ এ প্রশ্নটি সরাসরি আছে এবং উত্তরও সেখানেই দেওয়া আছে। আমি আশা করব তোমরা 14 দাগের 6টি নম্বর তোমরা সুন্দরভাবে তুলে নিতে পারবে। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 15, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস অন এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড ইউজিং দ্য পয়েন্ট। এই প্রশ্নটিও তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার 70-এ, কোশ্চিন নাম্বার 2। নিশ্চয়ই তোমরা এই প্রশ্নের উত্তর লিখেছো। অথবা কোশ্চিন হিসেবে আরেকটি প্যারাগ্রাফ ছিল, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস অন নয়েজ পলিউশন। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে আমার দেওয়া নোটের পেজ নাম্বার 72-এ, কোশ্চিন নাম্বার 1-এ। হুবহু কমন ছিল। অবশ্যই তোমরা এখান থেকে একটা প্যারাগ্রাফ লিখেছো, এটা আমার বিশ্বাস। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস অন ইয়োর ফেভারিট ফেস্টিভ্যাল। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 16,
রাইট এ নোট অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং। এখান থেকে একটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে, অর্থাৎ ইংরেজি সাহিত্যের ইতিহাস। কোশ্চিন 1, দি মডার্ন পিরিয়ড। আমার দেওয়া সাজেশনে তোমরা যারা সাজেশন ফলো করেছো নিশ্চয়ই এই প্রশ্নটি তোমরা কমন পেয়েছো। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2, দি রেনেসাঁস পিরিয়ড। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 17, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চিন বিলো। এটি হলো এবছরের কোশ্চিনের আনসিন। প্রথম প্রশ্ন কোশ্চিন এ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এ দাগের জন্য বরাদ্দ নম্বর ছিল 2 নম্বর। প্রথম প্রশ্ন ছিল বন্দে মাতরম ওয়াজ ফার্স্ট সং সাং ইন। সঠিক উত্তর হবে অপশন এ 1896। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2, দি ফুল ভার্সন অফ জন গণ মন টেক্স বেস সেকেন্ড টু সিংস। সঠিক উত্তর হবে অপশন বি 52। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার বি, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। প্রোভাইড সেন্টেন্স or phrase or words from the passage in question number 17 in support of your answer। এ দাগের জন্য বরাদ্দ নম্বর আছে 4। প্রথম প্রশ্ন কোশ্চিন এ, জন গণ মন ওয়াজ ফার্স্ট সাং ইন ডিসেম্বর 25, 1950। উত্তর হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদের লিখতে হবে, ইট ওয়াজ দি ফার্স্ট sang on December 27, 1911 at the Calcutta session on the Indian National Congress। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2, দি বেঙ্গলি ভার্সন অফ জন গণ মন ইজ আওয়ার ন্যাশনাল অ্যান্থেম। এই বাক্যটিও ভুল। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, দি সং জন গণ মন কম্পোজড অরিজিনালি ইন বেঙ্গলি বাই রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ অ্যাডপ্টেড ইন দ্য হিন্দি ভার্সন বাই দ্য government as the national anthem of Indian on January 24, 1950। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার সি, আনসার দি ফলোয়িং কোশ্চিন। এর দাগের জন্য বরাদ্দ নম্বর 4। প্রথম প্রশ্ন, হোয়েন অ্যান্ড বাই হোম ওয়াজ জন গণ মন মেড আওয়ার ন্যাশনাল অ্যান্থেম। এবারে তোমাদের উদ্দেশ্যে আনসার অর্থাৎ উত্তর উপস্থাপন করছি। জন গণ মন ওয়াজ মেড আওয়ার ন্যাশনাল অ্যান্থেম বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন জানুয়ারি 24, 1950। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2, হাউ মাচ টাইম ডাজ ইট টেক দি সিং জন গণ মন ইজ ফুল ইন শর্ট। এ প্রশ্নের উত্তর, দি ফুল ভার্সন টেক্স অ্যাবাউট 52 সেকেন্ড while the shorter version takes about 20 seconds to sing। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডুস্টারের আলোচনা তোমরা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেল ওপেন এডুস্টারের উপরে বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সব বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আরেকটি তথ্য তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমি আমার দেওয়া নোটস এবং সাজেশনের বলেছিলাম আমার কাছে তোমরা যারা নোট নেবে, যদি তোমরা সেই নোটগুলো ফাইনাল পরীক্ষার প্রস্তুতি হিসেবে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় প্রতিটি বিভাগে যে ধরনের প্রশ্নের উত্তর চাওয়া হবে প্রতিটি বিভাগে তোমরা 100% কমন পাবে। বিগত পরীক্ষাগুলোতেও ঠিক সেইভাবে এসেছে, আজকের পরীক্ষাতেও তার অন্যথা হয়নি। যাই হোক, আবারও তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। আবারও দেখা হবে এরকম কোনো গুরুত্বপূর্ণ আলোচনা তথা ভিডিও নিয়ে। আবারও সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ।